হ্যালো বন্ধুরা, সময় রান্নাঘরে সবাইকে শুভেচ্ছা। আর এ দেখো রাত্রের খাবার নিয়ে হাজির হলাম। আজকে নিরামিষ থালি, মানে সহজ থালি কিন্তু খুব সুন্দর থালি। গরম গরম ধোয়া ওঠা ভাত, সেই সাথে এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করেছি। কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ, লঙ্কা আর একটু আদা দিয়েছিলাম, আর একটু তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আদা দিয়ে ভাজা ভাজা করে ওটার মধ্যে কাঁঠালের বিচিটা দিয়ে সাথে একটা টমেটো দিয়েছিলাম ভেজে, তারপর ওটার মধ্যে একটু নুন আর মিষ্টি দিয়েছি। আমি এটা একটা বাংলাদেশের মানে রেসিপি। ও ওনারা সে সাথে একটু চিংড়ি মাছ ভেজেও দিয়েছিল। আমার কাছে চিংড়ি মাছ ছিল না, আমি আজকে নিরামিষই করেছি, আজকে একাদশী, তার জন্য একটু নিরামিষই করলাম। কিন্তু এত টেস্ট জিনিসটার, এখন মানে কী বলবো, এটা দিয়ে এক থালা ভাত হয়ে খেয়ে যাবে, আর কিচ্ছু চাই না। ওটা ভাজা ভাজা করে বিচিটা সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ওটার সাথে একটু ভেজে মিক্সিতে খালি পেস্ট করে নিয়েছি। উনি অবশ্য শিল বাটাতে বেটে দিয়েছিল, আমি তো সেটা আর পারিনি। আর সাথে একটু নারিকেল কুড়া দিয়েছিলাম, নারিকেলও দিতে হয়, নারিকেল দিয়েছিলাম, পোস্ত দিয়েছিলাম, দিয়ে একবারে বেটে নিয়েছি, মিক্সিতে পিষিয়ে নিয়েছি। এত টেস্ট হয়েছে জিনিসটা। আর একটা করেছি পটলের দোলমা। পটলটাকে গ্রেড করে ভিতর থেকে ইয়েটা বের করে ওইটা দিয়ে পেঁয়াজ দিয়ে আর পনির দিয়ে মশলাটা করেছি, করে পটলের মধ্যে দিয়ে ভেতরে পুরটা ভরে দিয়ে পুরটা বানিয়েছিলাম ওটা দিয়ে। তারপরে একটু ঘিতে গরম মশলা সোমবার দিয়ে, আর ওইটার মধ্যে নারিকেল, একটু পেঁয়াজ, আদা, জিরে আর টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এ দিয়ে একটু পেস্ট করেছি। ইয়েতে মিক্সিতে দই দিয়েছিলাম, দই দিয়ে পেস্ট করেছি। তারপরে ঘিতে একটু গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটা দিয়েছি, দিয়ে এই পটলটা তারপরে দিয়ে খালি চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখো কেমন সুন্দর হয়েছে আজকে জিনিসটা, খেতেও ততটাই টেস্ট হয়েছে। একটা তেজপাতাও দিয়েছিলাম ফোড়নে গরম মশলার সাথে। ঘিতে করতে হবে এটা, মশলাটা পুরটা করেছিলাম একটু অল্প একটু তেলে, কিন্তু ওইটা আবার ঘি দিয়ে করেছি। ওইটা একবার দেখে বলো। আর সেই সাথে আম ডাল। এটা হচ্ছে একটা সিম্পল থালি কিন্তু লোভনীয়। তোমরা দেখো কেমন হয়েছে। এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আর ফলো তো অবশ্যই করো। বাই, গুড নাইট।